আমার স্নেহের আন্দোলনকারী ভাইয়েরা, বোনেরা, এবং এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে এবং পরিচালনায় যারা কাজ করছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বের সাথে বিষয়টাকে ভাবা হচ্ছে এবং আগামী দিনে বিষয়ের গুরুত্বটাকে কতটা উপলব্ধি করা হচ্ছে, সেটা মোটামুটি আমাদের সবার জানা আছে। তবে আমরা যারা সাধারণ মানুষ, তাদের কিছু অভিব্যক্তি, তাদের কিছু মতামত এখানে থাকলে হয়তোবা সরকার গঠনে এবং আগামী দিনের বাংলাদেশ পুনর্নির্মাণে কিছুটা হলেও সহায়ক হবে। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, কোপেনহেগেন, ডেনমার্ক থেকে বলছি। আমি কোনো বিশেষ ব্যক্তিত্ব হিসেবে কথা বলছি না, সাধারণ মানুষদের একজন হিসেবে কথা বলছি। আমি বিশ্বাস করি আগামীকাল আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে, সেটা সুষ্ঠুভাবে যারা চিন্তা করেন, দেশ নিয়ে সত্যিকার অর্থে যারা চিন্তা করেন, দেশের ভবিষ্যৎ এবং প্রজন্ম নিয়ে যারা চিন্তা করেন, দেশকে যারা সোনার বাংলাদেশ হিসাবে গঠন করার মতো চিন্তা মানসিকতা রাখেন, কেবলমাত্র তারাই এখানে কাজ করতে আসবেন। দলের পরিচয়, দলের ফেভার এবং দলের জন্য বিশেষভাবে কোনো চিন্তা মানসিকতাকে প্রয়োগ করার সার্থকতা চিন্তা করে এখানে কেউ কাজ করতে আসবেন না। এবং এর মধ্যে যে বিষয়গুলি মাথায় রাখা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই জরুরি বলে মনে হয়েছে, তোর মধ্যে একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের জন্য না হয়ে একটু দীর্ঘমেয়াদে হলে ভালো হবে। সেটা 2 বা 3 বছরের জন্য হতে পারে, যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার একটা গণতান্ত্রিক নির্বাচন এবং গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণকারী যে সমস্ত দলগুলি আসবে, সে সমস্ত দলগুলি সুসংগঠিত এবং উপযুক্ত হিসেবে নিজেদেরকে তৈরি করার জন্য যেন একটা পর্যাপ্ত সময় পান। আমাদের দেশের এই মুহূর্তে যে সমস্ত দলগুলি আছে যারা নির্বাচনে অংশ নেওয়ার মতো, যেহেতু 15 বছর ধরে প্রায় সবাই মাইনরিটিতে পরিণত হয়ে গেছেন, তাদের সংস্কার, তাদের পুনর্গঠন এবং তাদের তৈরি হওয়ার একটা ব্যাপার আছে। আমাদের যদি আবারও একটা নির্বাচন পরবর্তী সময়ে ঠিক নির্বাচনের পরদিন থেকেই আবারও সেই বালুরঘাট দখলের ঘটনা ঘটে, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড অথবা বিভিন্ন অফিস আদালতগুলি আবারও যদি ঘুষ বাণিজ্যের রমরমা স্থান হয়, তাহলে আমাদের বিগত দিনের যে সংগ্রাম, যে ভাইগুলি রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, যে মাগুলি বুক খালি করেছেন, যে কোটি জনতা বন্দুকের নলকে উপেক্ষা করে রাস্তায় নেমেছেন, তাদের এই সংগ্রাম, তাদের এই কষ্ট, আত্মাহুতি এগুলি বৃথা যাবে। বাংলাদেশকে গঠন করার জন্য আমাদের ওই ধরনের নেতৃস্থানীয় এবং নেতাগুলিকে নির্বাচন করা উচিত এবং নেতা নির্বাচনের জন্য সেই ধরনের নীতিমালাগুলি সামনে থাকা উচিত এবং অবশ্যই প্রতিটি দলকে বাধ্য করা উচিত নীতিমালা অনুসরণ করার ক্ষেত্রে, যাতে করে আমাদের প্রতিটা দল যোগ্য ব্যক্তিত্বকে মনোনয়ন দিতে পারেন এবং বাংলাদেশের জনগণও মনোনীত করতে পারেন। এখন পর্যন্ত আমাদের পাড়া মহল্লায়, ওয়ার্ডে এবং ফ্রন্টলাইনে বা রুট লেভেলে যে সমস্ত কর্মীরা বিভিন্ন দলের পরিচয়ে কাজ করেন, তাদের অনেকেরই সমাজে ভালো কোনো প্রোফাইল নেই।
তাদের ভালো কোনো চিন্তা মানসিকতাও নেই। তাদের যে যোগ্যতা, তাতে করে কেবলমাত্র চাঁদাবাজি, সন্ত্রাস এবং মানুষকে অন্যায়ভাবে হয়রানি করা, কষ্ট দেওয়া, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এই ধরনের যোগ্যতাগুলি প্রবল। আমাদের দরকার প্রত্যেকটা রাজনৈতিক দলকে কেন্দ্রীয়ভাবে বাধ্য করা, এবং আমি বিশ্বাস করি আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা ঠিক এইভাবেই কাজ করবেন, যে প্রত্যেকটা দলকে তারা ওইভাবে শর্ত দিবেন যাতে করে তাদের রোড পর্যায় পর্যন্ত, ওয়ার্ড লেভেল পর্যন্ত যে সমস্ত কর্মীরা কাজ করবে, তারা যেন অবশ্যই ভালো এবং কোনো ধরনের মন্দ প্রোফাইল সম্পন্ন না হন। এবং বিগত দিনে যে সমস্ত ভুল ত্রুটিগুলো আমরা দেখেছি, সেই ধরনের ভুল ত্রুটির কোনো পুনরাবৃত্তি যেন না দেখতে হয়, সেই ব্যাপারে এখন থেকে সুস্পষ্ট কিছু নীতিমালা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে থাকতে হবে, যাতে করে এই সমস্ত নীতিমালার আলোকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সংগঠিত সুসংহত করা যায়। আর এই জন্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটু সময় থাকা উচিত, যাতে করে তারাও বিষয়গুলোকে বাস্তবায়নে সময় পান এবং প্রত্যেকটা দলও যেন তৈরি হওয়ার জন্য এই এতটুকু সময় নিতে পারেন। আমার আরেকটা বিষয় মাথায় আসে, সেটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আগামী দিনে ডেমোক্রেটিক ইলেকশনে অংশগ্রহণ করতে আসবেন, তাদের মনোনীত ব্যক্তিগুলি যেন অবশ্যই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হন। এবং আমার বিশ্বাস, অন্তর্বর্তীকালীন সরকারে যারা কাজ করবেন, তারা যদি মনে করেন বাংলাদেশে ভিতরে এবং বাইরে যে সমস্ত মানুষগুলির পরিকল্পনা প্রণয়ন করার মতো সক্ষমতা আছে, গ্লোবাল এডুকেশনের যাদের ভালো দক্ষতা আছে, এডুকেটেড পার্সোনালিটি, শুধুমাত্র তারাই মন্ত্রণালয় অথবা সংসদের সদস্য পদের জন্য চেষ্টা করতে পারবেন, মনোনয়ন অথবা মনোনীত হতে পারবেন, তাহলে এটা একটা ভালো অপশন হতে পারে। সো আমি প্রত্যেককে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের মাধ্যমে অন্যান্য যে সমস্ত দলগুলি আছে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে তালাশ করুন। নিশ্চয়ই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি প্রচুর পরিমাণে সারা দুনিয়াতে বাঙালিদের মধ্য থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরিবেশ দেখলে অনেকেই বাংলাদেশে ফিরে আসবে এবং এই বিষয়ে প্রত্যেকেই দেশকে আবার সুসংগঠিত করার জন্য কাজ করবেন। সো আমার বক্তব্য এতটুকুই। আমি বিশ্বাস করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট দায়িত্বশীলতার সাথে পর্যাপ্ত সময় নিয়ে দলগুলোকে এবং আগামী দিনের নির্বাচনকে তৈরি করবেন, প্রস্তুত করবেন ওইভাবে, যাতে করে সত্যিকার অর্থে আমরা যে ধরনের একটা সোনার বাংলাদেশকে স্বপ্ন দেখি, সেই ধরনের একটা সোনার বাংলাদেশ আমরা যেন আগামী দিন দেখতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। যে সমস্ত আমার ভাইয়েরা প্রাণ দিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন, গুরুতরভাবে আহত হয়েছেন, আল্লাহ যেন তাদের সহায় হন। এবং যে সমস্ত বাবা মায়েরা সন্তান হারা হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে সান্ত্বনা এবং তাদেরকে সম্মানের সাথে পৃথিবীতে এবং আখিরাতেও সম্মানজনক একটা স্থান যেন দান করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।